সকালবেলা ঘুম থেকে উঠেই পাহাড়ি অঞ্চলের একদম অথেন্টিক পাহাড়ি চা, ব্যাপারটাই আলাদা, তাই না? হ্যালো এভরিওয়ান, আমি মন্দিরা। আমার একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। তো আগের ভিডিওতে তোমাদের দেখিয়েছি যে আমরা গ্যাংটক এসেছি, আর গ্যাংটক এটা আমাদের প্রথম সকাল। তো আমরা হোটেলেই বলে দিয়েছিলাম যে আমাদের এক কাপ চা দিয়ে দিতে আর লুচি পুরি। তো ঘুম থেকে উঠে আমি প্রথমে চাটা খেয়ে নিয়েছি আর মিস্টার মজুমদার কাছে স্নানে। তো আমিও চাটা খেয়ে যাব স্নান করতে, আর স্নান করে এসেই দেখি এখানে মিস্টার মজুমদার লুচি আর পুরির অর্ডার দিয়েছে আর খাওয়াও শুরু করে দিয়েছে। আর আমি এদিকে রেডি হচ্ছি, তো আমার খাওয়ার অতটা আমি সময় পাচ্ছি না, তাই মিস্টার মজুমদার এখানে আমাকে খাইয়ে দিচ্ছে আর আমি ততক্ষণ রেডি হতে থাকি। আর আমাদের গাড়িও চলে আসবে বলেছে 10টার সময়। তো আমরা স্নান টান করে দুজন একদম রেডি হয়ে বেরিয়ে পড়ছি। আজকে আমাদের সারাটা দিন আমরা গ্যাংটকের অনেক জায়গা সাইট সিইং সেগুলো সব দেখব। তো সারাদিনের ব্যাপার, কোথায় যাচ্ছি, কি কি ঘুরছি আর কি কি দর্শন করছি সবকিছু তোমাদের সাথে শেয়ার করব। পুরো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। বাকথাং ফলস দেখতেই পাচ্ছ, এত সুন্দর। তো কিছু টাকার বিনিময়ে আর কিছু সময়ের জন্য এখানের এই লোকাল ড্রেসটা পরা যায় আর কিছু ছবি তোলা যায়। তো আমার প্রচুর পরিমাণে শখ ছিল যে আমি নিজে এই ড্রেসগুলো পরে একটা ছবি তুলবো। তো নিজে তো পরেছি, এখানে মিস্টার মজুমদারকেও পরিয়েছি, দুজন মিলে সুন্দর করে আমরা ছবি তুলেছি। আর এই দিদিটা আমাদের খুব সুন্দর সুন্দর ছবিও তুলে দিয়েছে। তো আমাদের এই দুজনের ড্রেস নিয়েছিল টোটাল 300 টাকা। তো যাই হোক, এখন এইটা দর্শন করা হয়ে গেল। তবে যেতে যেতে রাস্তা ধারে দেখলাম একটা মন্দির। তো কেবল তো প্রথম একটা জায়গা আমরা ভিজিট করলাম, এরপরে অনেকগুলো জায়গা ভিজিট করব। তো তোমরা সঙ্গে থাকো আর পুরো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, লাস্টে কোথায় কোথায় যায় না যায়। আর এই পাহাড়ি রাস্তা কি বলবো, খুবই অপরূপ দৃশ্য। আর যে দাদাটা আমাদের এই গাড়িটা চালিয়ে নিয়ে যাচ্ছিল সেই দাদার ব্যবহারও এত ভালো আর এত উষ্ণ অভ্যন্তর উনি আমাদের দিয়েছেন, কি বলবো। সবসময় আমাদের সঙ্গে গল্প করছিল আমাদের বাড়ি কোথায় কি, আর ওনারও এখানে কিভাবে উনি এসছেন সব আমাদের সাথে গল্প করছিল। তো এবার আমাদের নামিয়ে দিয়েছে দ্বিতীয় তোমার ভিউ পয়েন্ট দেখার জন্য। তো এই পাহাড়ি অঞ্চলে এই সিঁড়ি বেয়ে উঠতে হচ্ছে, আমার তো প্রচুর পরিমাণে কষ্ট হচ্ছে। অনেকটা সিঁড়ি এমনি আমি এই যে পার করে আসছি, ওই যে রাস্তা দেখতেই পাচ্ছ, আমার প্রচুর পরিমাণে কষ্ট হয়ে গেছে। আর মিস্টার মজুমদার বলছে আর অল্প একটু চলো, তারপরে দেখা যাবে, চলো উপরে যাই। তা আমরা এই যে উপরে প্রায় চলেই এসছি, আর এখান থেকে পুরো মাউন্ট এভারেস্ট নয়, কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে একদম। আর আমরা গিয়েছিলাম আর ওয়েদারটা এত ভালো ছিল, সুন্দর সূর্যের ঝিকিমিকি রোশনির আলোতে আমরা সুন্দরভাবে কাঞ্চনজঙ্ঘা দেখতে পাচ্ছিলাম। আর এই মেশিনটা 100 টাকায় তুমি পুরো কাঞ্চনজঙ্ঘা খুব কাছ থেকে দেখতে পারবে। তো আমরা সেটা করিনি। আর এরকম ড্রেস অনেক জায়গায় ভাড়া পাওয়া যাচ্ছিল। তো আমরা যেহেতু প্রথমেই ড্রেস পরে ছবি তুলে নিয়েছি, আমরা আর এখানে ড্রেস পরে আর কোনো ছবি তুলিনি। তো আমরা আবার রওনা দিয়ে দিলাম দ্বিতীয় জায়গা যাওয়ার জন্য। আর এই যে বেঁকা তেরা রাস্তা, আমার খুবই ভালো লাগে এই রাস্তা, কিন্তু আমার একটু অসুবিধাও হয়। তো দেখতেই পাচ্ছ আমি ঝর্ণার কাছে চলে গেছি আর একটা পয়েন্টে এসে, আর এখানে মিস্টার মজুমদারকে ডাকছে। আর আমি এখানে পাহাড়ের উপরে উঠে পড়েছি, আর মিস্টার মজুমদার ওই যে নিচে দাঁড়িয়ে আছে, আর ও এখন উপরে আসার চেষ্টা করছে, আমাকে বারবার বলছে তুমি নেমে আসো, আমি কিন্তু উপরে গেলে তোমার অবস্থা খারাপ হয়ে যাবে। তো আমি এখন ভয় পেয়ে নিচেই নেমে যাব, কারণ কি দাদা অনেকক্ষণ দাঁড়িয়ে আছে, দাদা অনেকটা টাইম দিয়েছে আমাদের প্রত্যেকটা স্থান ঘোরার জন্য। তারপরে আমরা চলে আসলাম এখানে নার্সারিতে। তো এখানে পাহাড়ি যা ফুল ফল যা গাছ আছে, এখানে টিকিট কেটে সেগুলো দেখতে লাগবে। তো এত সুন্দর লাগছে আর এত সুন্দর সুন্দর গাছ, কি বলবো তোমাদের। এই যে গাঁদা ফুল এগুলোও দেখতে পাচ্ছ, কিন্তু এগুলো ফোনে কেমন লাগছে আমি জানি না, কিন্তু সামনের থেকে আমাদের স্থানীয় যে গাঁদা ফুলগুলো হয় না, তার থেকে অনেকটা আলাদা। আর এই দাদাটা সব ফুল সব জিনিসটা যত্ন করে সব গাছে ফুল টুল দিচ্ছিল। আর এখান থেকেও কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে। আমার তো খুশিতে ধরে না, আমি তো দৌড়ে দৌড়ে যাচ্ছি আর পিছনে আমার বর আসছে। তারপরে আমরা আবার একটা জায়গায় দাঁড়িয়ে পড়লাম, এখান থেকে পুরো গ্যাংটক শহরটা তোমার দেখা যায়। তো এখানে দাঁড়িয়ে গাড়ি প্রত্যেক জায়গায় আমরা দাঁড় করাচ্ছি, আর দুজনে দাদা যাচ্ছে না, আমরা দুজনে প্রত্যেক জায়গাটা দর্শন করছি। এই দেখো পুরো গ্যাংটক শহরটা এখান থেকে দেখা যায়। গাড়ি দাঁড় করানোর জন্য প্রত্যেক জায়গায় আমাদের এইভাবে 20 টাকা করে দিতে হচ্ছে। যদি
টু হুইলার থাকে তাহলে 10 টাকা, আর 4 হুইলার থাকলে তোমার 20 টাকা। তো এখান থেকে চা খেয়ে নিলাম। এখানে এক একটা চা যেটা আমরা 5 টাকা করে খাই, সেই চাই এখানে আমাদের 20 টাকা করে খেতে হচ্ছে একদম। তারপরে আমরা মন্দির দর্শন করতে চলে আসলাম। এখানে একটা গণপতি বাপ্পার মন্দির ছিল। তো মন্দিরে প্রবেশ করার আগে এখানে জুতো রাখার ব্যবস্থা ছিল, যে জুতো খুলে রেখে তো আমরা এখানে গিয়েছিলাম। আর এখানে একটা বিয়ের অনুষ্ঠানও হয়ে গেছিলো আগের দিন, তারই মণ্ডপ ছিল, সেটাও আমরা দেখলাম। এরপরে ঢুকবো চিড়িয়াখানায়, সব থেকে বড় জায়গা যেটা চিড়িয়াখানা। তো যতটুকু গাড়িতে করে যাওয়া যায় ততটুকু আমরা গাড়িতে করে গেলাম। তারপরে আমরা টিকিট কেটে নিলাম। এরপরে আমরা যাব চিড়িয়াখানা। চিড়িয়াখানা অনেকটা বড়, সব আমরা চলে এসেছি। জিনিস আমি তোমাদের সাথে শেয়ার করতে পারছি না, অনেক বড় আর অনেক জন্তু জানোয়ার আছে। যতটুকু পেরেছি ততটুকুই তোমাদের সাথে শেয়ার করছি। প্রথমে ভাল্লুক দেখেছি, তারপরে পাহাড়ি অঞ্চলে যেসব পশু পাখি থাকে, ইয়াক, তারপরে অনেক ধরনের পশু পাখি, ময়ূর, একটা সাদা ময়ূর ছিল। সব কিছুই যেগুলো টুকটাক পেরেছি সেইটুকুই তোমাদের সাথে শেয়ার করছি। যদি পুরো চিড়িয়াখানার একটা যদি ভ্লগ করতাম অনেকটা বড় হয়ে যেত, আর তোমাদের হয়তো অতটা ভালো লাগতো না। আর এখানের চিড়িয়াখানাগুলোও মানে পাহাড় কেটে কেটে করা, এক জায়গায় নিয়ে না, মানে আমরা পাহাড়ে উঠতে হচ্ছে আর নামতে হচ্ছে। আমার খুব কষ্ট হয়েছিল। আর এই যে ঘরটা দেখতে পাচ্ছ, এই ঘরে উপরে উঠলে তুমি পুরো শহরটা আর আশেপাশের অঞ্চল পুরোটা দেখা যায়। তো যাই হোক, সেটা দর্শন করে আমরা চলে এসেছিলাম আবার এই দিদির কাছে চা খেতে। এই এক একটা চা 20-40 টাকা করে। এখানে চার দাম খুবই বেশি। তো তোমরা যদি কেউ আসো তো বলবো, আর এখানে চাগুলো টেস্ট করো। তারপরে এখানে রোপে ওঠার জন্য আমার ইচ্ছা হয়েছিল, কিন্তু এত ভিড়, তাই ভাবলাম থাক, গ্যাংটক শহরে আর রোপে উঠবো না, হয়তো পরে কোনো দিন এসে বা অন্য কোথাও যেয়ে রোপে উঠবো। আর খুবই ভিড় ছিল রোপে, মানে টিকিট কাউন্টারে এত ভিড় ছিল কি বলবো তোমাদের। তো আমাদের আর তার পাশেই এরকম দিদির দোকান ছিল, সেখানে গিয়ে আমরা এই ওখানকার লোকাল ডিশ, তাকে কি যেন একটা বলে আমার সঠিক মনে নেই, সেটাই বিক্রি করছিল। আমরা একটু টেস্ট করলাম, তারপর আমি খেয়ে নিলাম তোমার ঝালমুড়ি। এখন আমরা তোমার ঝালমুড়ি খেয়ে দেখতে যাব এইখানকার যে বৌদ্ধ মন্দিরটা আছে, সেই মন্দিরটা। এটাই আমাদের লাস্ট সাইসিন। এটা দেখিয়ে দাদা আমাদের হোটেলের সামনে নিয়ে যাবে। আর এখানে খুব সুন্দর আগুন পোহানোর জন্য ব্যবস্থা ছিল। তো আমরা সব ঘুরে ফিরে দেখছিলাম, এখানে সবাই পড়াশোনা করছিল বা যাই হোক বুদ্ধের সামনে ধ্যান করছিল, আমার সঠিক জানি না। আমরা আশেপাশে ঘুরে দেখলাম, তারপরে চলে আসলাম মোমো খেতে। পাহাড়ে যতক্ষণ এসছি আর মোমো না খেলে হয়। মোমো আমার এখানে সব থেকে ভালো লেগেছে চাটনি, মোমোর থেকেও ভালো খেয়েছি আমি এই চাটনি। তো যাই হোক, আমাদের এখন ঘোরাফেরা হয়ে গেছে। দাদার সাথে গল্প টল্প বলে আমরা এখন আমাদের হোটেলের উদ্দেশ্যে রওনা দেব। তো দাদার ব্যবহারটাও খুব ভালো লেগেছে। আবার আমি সেই লোকাল ডিশ যেটা হয় ম্যাগি দিয়ে, ম্যাগির ওপরে একটা মশলা দেয়, সেটা খাচ্ছিলাম, খুব ভালো। আর আমরা মার্কেটটা, পুরো যে গ্যাংটক মার্কেটটা আছে সেটাও ঘুরে ফিরে দেখছিলাম, তো খুবই ভালো লেগেছে। তারপরে আমরা পৌঁছে গেলাম তোমার হোটেলে। আজকের মতন এতটুকুই, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। আর নেক্সট দিন আমরা কোথায় যাই তার জন্য পরের ভিডিওটা দেখতে থাকো। আজকের জন্য